স্যার ক্লাসে রেকর্ডে পারমিশন। হ্যালো, হ্যাঁ পারমিশন তো দিয়েছিলাম কেনামুলকে। না স্যার ওটা তো আচ্ছা স্যার হচ্ছে স্যার। Sorry, স্যার। তো আমাদের হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে কিভাবে মার্কার করব এটা আবার একটু রিভিউ করি। তুমি যেই স্টাইলের জন্য মার্কার করতে হবে, মাদিয়া কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমাদের হচ্ছে যেই স্টাইলের জন্য মার্কার করতে হবে ওই স্টাইলের সবগুলা প্যাটার্ন পিস আগে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওই স্টাইলের সকল সাইজের সকল প্যাটার্ন পিস আগে অ্যারেঞ্জ করতে হবে। তুমি সফটওয়্যার সিস্টেম করো আর যেভাবে করো, হ্যাঁ, অ্যারেঞ্জ করার পরে আমার মার্কার পেপার স্প্রেডিং করতে হবে। স্প্রেডিং করার পরে তোমার হচ্ছে মার্কারের উইথ ফিক্স করতে হবে। কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমার arrange the all sizes pattern of all pattern piece of all sizes, then determine the marker width according to the fabric width, then হচ্ছে তোমার কি আমার যে বড় বড় সাইজ গুলো থাকে বড় বড় প্যাটার্ন পিস যেগুলো থাকবে এগুলো আগে স্প্রেডিং করতে হবে। হ্যাঁ, জি স্যার। হ্যালো। সবগুলো প্যাটার্ন পিস। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি স্যার, এখন শোনা হ্যালো, যাচ্ছে। এভাবে তোমার হচ্ছে সবগুলা প্যাটার্ন পিস মার্কার মধ্যে স্প্রেড করে হয়ে গেলেই তোমার হচ্ছে নির্দিষ্ট মার্কারটা তোমার হয়ে যায়। আর যখন আমরা মার্কার গুলা সরি প্যাটার্ন গুলা যখন মার্কার মধ্যে বসানো হয় তখন কিন্তু তোমার প্রত্যেকটা প্যাটার্নের যে ইউনিট কোড থাকে এই কোড গুলো মার্কার মধ্যে লিখতে হয়। আন্ডারস্ট্যান্ড? যেমন জি স্যার। তোমার স্মল সাইজের হয়তো 10টা কম্পোনেন্ট আছে, তো প্রত্যেকটা কম্পোনেন্টকে তোমার হয়তো নাম লিখতে হয় অথবা তুমি একটা কোড যেভাবে খুশি দিতে পারো। সাপোজ টি শার্টের জন্য আমরা লিখতে পারি যে স্মল ফ্রন্ট পার্ট, স্মল ব্যাক পার্ট, স্মল স্লিভ, স্মল রাইট স্লিভ, তারপর আরেকটা হচ্ছে লার্জ ফ্রন্ট পার্ট, লার্জ ব্যাক পার্ট। তো যেহেতু তোমার সাইজ আলাদা মেনশন করা আছে তার মানে সহজে এক একটার সাথে একটা ডিফারেন্স করা যেতে পারে। এবার সবগুলা প্যাটার্ন যখন তোমার স্প্রেডিং হয়ে যাবে, স্প্রেডিং হওয়ার পরে একটু রিভিউ করা যায় যে গ্যাপটা কমানো যায় কিনা। যদি দেখা যায় যে গ্যাপ কমানোর কোনো সুযোগ নেই তার মানে তোমার হচ্ছে তোমার রিকোয়ার্ড মার্কারটা হয়ে গেছে। Understand? এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর কম্পিউটার সিস্টেম যেটা, হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন কি? স্যার, ম্যানুয়াল সিস্টেমে যে আরেকটা মিনিটাইজারের মধ্যে মিনিয়েচার, হ্যাঁ হ্যাঁ স্যার কালকে বলছেন যে 1:5 অনুপাতে সবগুলো মানে পার্ট করতে হবে, প্যাটার্নকে ভাগ হ্যাঁ করতে হবে। করা হয় আর কি, প্যাটার্ন গুলাকে ছোট করা হয়। জি স্যার। স্যার, এখানে 1:5 কেন নেওয়া হচ্ছে? এটা যে টেবিলের মধ্যে করা হয়, হ্যাঁ টেবিলটার সাধারণত তোমার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1/2 মিটার। তো দেখা জি যায় স্যার। এটা একদম ফিক্সড যে 1:5 তা এরকম না। 1:5 করলে তোমার স্ট্যান্ডার্ড হয়। এর চেয়ে ছোট করলে তোমার দেখা যায় 1:5 এর চেয়ে ছোট করলে বেশি ছোট হয়ে যায়। এটা তোমার দেখা যায় ওই একেবারে অনেক বিশেষ করে যেগুলো ছোট প্যাটার্ন ওটার জন্য জি স্যার। সমস্যা হয়। আবার একটু বড় করলে তোমার হচ্ছে এই 1:5 এরটাই তোমার স্ট্যান্ডার্ড বেশি হয়। তবে অনেক সময় যদি মার্কার যদি প্যাটার্ন যদি অনেক বেশি হয় এবং প্যাটার্ন সাইজ গুলো যদি বড় বড় হয় তখন আমরা হুম একটু ছোট করতে পারি। আবার যদি দেখা যায় প্যাটার্ন সংখ্যা কম কিন্তু তোমাদের প্যাটার্ন গুলো ছোট ছোট তখন দেখা যায় সাইজ একটু কম করাও যেতে পারে। বুঝা গেছে? জি অর্থাৎ স্যার। এই এই মার্কারটা করা হয় বেসিক্যালি তোমার হচ্ছে এই টেবিলটা তোমার যে 2 মিটারের মধ্যে যতগুলা প্যাটার্ন পিস কভারেজ করা যায় এই এমন সাপেক্ষে আর কি। অর্থাৎ তুমি যাতে এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুরা প্যাটার্ন গুলাকে দেখতে পারো বা কন্ট্রোল করা যায় আর কি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এই জন্য একদম ফিক্সড না যে 1:5 এ করতে পারো। তবে দেখা গেছে অ্যানালিসিস করে বা এক্সপেরিমেন্ট করে ওই 5 ভাগের 1 ভাগ করলে স্ট্যান্ডার্ড এটা ইফেক্টটা বেশি আসে। কিন্তু আমাদের প্রয়োজনে আমরা 4ও করা যায় বা তোমার হচ্ছে 6ও করা যেতে পারে। জি স্যার। আর স্যার আমরা আমাদের হচ্ছে পরে হ্যালো, স্যার ম্যানুয়াল হ্যাঁ সিস্টেমে আমরা যে মার্কারের উচ্চতা ফিক্স করব, এটা কি মার্কার স্প্রেডিং এর আগে নাকি পরে? হ্যালো হ্যালো স্যার। স্যার। স্যার, কি প্রশ্ন করছিলা? স্যার বলছিলাম যে আমরা যে ওই যে ম্যানুয়াল সিস্টেমে মার্কারের উইডথটা
ফিক্সড করব, তো এটা কি হ্যাঁ মার্কার স্প্রেডিং এর আগে করব নাকি পরে করব? মার্কার স্প্রেডিং করার আগে তো করতে হবে। এখন আমি এই যে মার্কার পেপার আছে, এই যে মার্কারের যে রুলটা আছে, এটা তোমার হয়তো 30 কেজির একটা রুল। 30 কেজির লেন্থ হতে পারে তোমার 5 কিলোমিটার হতে পারে, আমাদের এটা জানা নাই। হ্যাঁ, কিন্তু উইথ এটা ফিক্স থাকে। এটা উইথ মনে করো হচ্ছে 72 ইঞ্চ। এই যে মার্কারটা তুমি কিনছো বা যেটা তুমি ইউজ করবে, ওটার উইথ হচ্ছে 72 ইঞ্চ। এখন আমাদের ফেব্রিক তো তোমার দেখা যায় 72 ইঞ্চের ফেব্রিক আমরা জেনারেল তৈরি করি না, বুঝছেন? না তো দেখা যায় আমরা তৈরি করি তোমার দেখা যায় 60 ইঞ্চ, 48 ইঞ্চ, 36, 56, বুঝা যাচ্ছে? এই জন্য জি স্যার। আমাদের হচ্ছে আগেই তোমার এই যে 72 থেকে তুমি যে ফেব্রিক কনস্ট্রাকশন করতেছো, ওই কনস্ট্রাকশনের ভিত্তিতে তোমাকে মার্কার উইথ ফিক্স করে নিতে হবে। বুঝতে জি স্যার। ক্লিয়ার? জি তা না স্যার। হলে হবে না। আর আমাদের হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। এটা আমরা জানি তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি অটোমেটিক, আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ। তো অটোমেটিক সিস্টেমে কিভাবে তোমার মার্কার তৈরি করে, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা অটোমেটিক। অর্থাৎ হচ্ছে মার্কার তৈরি করার জন্য যে সকল তোমার ইনফরমেশন বা তোমার যে সকল ম্যাটেরিয়ালের প্রয়োজন, এটা কম্পিউটারে তোমার স্টোর করার পরে সফটওয়্যারে কমান্ড দিলেই অটোমেটিক্যালি সফটওয়্যার নিজে নিজে ক্যালকুলেশন করে যে মার্কার তৈরি করে, দিস ইজ কল অটোমেটিক মেথড। বুঝা যাচ্ছে? অর্থাৎ জি তোমার স্যার। হচ্ছে আমার ইনপুট ম্যাটেরিয়াল গুলা আমি ঠিক আছে তোমার সফটওয়্যারে যদি লোড করি, তাহলে তোমার সফটওয়্যারই তোমার অ্যানালাইসিস করে তোমার সেই মার্কারটা তৈরি করতে পারে। দিস ইজ কল্ড অটোমেটিক। এই ক্ষেত্রে আমরা তোমার যে ফার্স্ট অফ অল কি করতে হবে, তুমি মনে করো টি শার্টের মার্কারটা তৈরি করতে যাচ্ছ, তাহলে তুমি টি শার্টের 6টা সাইজের জন্য মার্কার তৈরি করবা। তো প্রথমত আমরা একটা সাইজের মার্কার প্যাটার্ন তৈরি করব, একটা সাইজের প্যাটার্ন তৈরি করব। এটা হচ্ছে মনে করো মিডিয়াম সাইজ। এই মিডিয়াম সাইজের প্যাটার্নটা আমরা কিভাবে তৈরি করব, যেহেতু তোমার সফটওয়্যারে আমরা মার্কার তৈরি করব, এই জন্য সবচেয়ে বেটার সফটওয়্যারে যদি আমরা প্যাটার্ন তৈরি করি। হ্যালো, তো প্রথমত আমি সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরি করব একটা সাইজের, দেন ওই একটা সাইজের প্যাটার্নকে তোমার গ্রেডিং সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ গ্রেডিং সফটওয়্যার ব্যবহার করে অন্য রিকোয়ার্ড যে 5টা সাইজ আছে ওইগুলো তৈরি করব। ফার্স্ট কাজ হচ্ছে আমার ওই স্টাইলের জন্য তোমার সব সাইজের প্যাটার্ন পিস আগে তোমাকে তৈরি করতে হবে। ক্লিয়ার? দেন জি তোমার স্যার। হচ্ছে এই প্যাটার্ন গুলা ওই মার্কার মেকিং সফটওয়্যারে লোড করতে হবে, যেটা আর কি। হ্যাঁ, তো মার্কার মেকিং সফটওয়্যার তোমাকে আগে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমার ফেব্রিক উইথ এর সাপেক্ষে মার্কার উইথ ফিক্স করতে হবে। কি করতে হবে? অটোমেটিক হলেও এখন তোমার হচ্ছে তুমি কত উইথের মার্কার চাচ্ছ এটা তোমাকে ফিক্স করে দিতে হবে। আর এটা আমাদের ফিক্স করবো কিভাবে? আমাদের হচ্ছে তোমার ফেব্রিক উইথ এর সাপেক্ষে তোমার ফিক্স করে দিতে হবে, অপশন আছে যে তুই সেভ। দেন ফেব্রিক উইথ এর সাপেক্ষে মার্কার উইথ সেভ করার পরে এন্ড কয়টা সাইজের জন্য, অর্থাৎ যেই টি শার্টটা তুমি টি শার্টের জন্য মার্কার তৈরি করো, ওই টি শার্টের মনে করো তোমার হচ্ছে তুমি গ্রেডিং করছো 8টা সাইজের, সাপোজ হয়তো গ্রেডিং এর সময় তুমি 8টা করছো, এখন তোমার মার্কার তৈরি করা হয়তো 6টা সাইজের। তোমার সাইজ গুলা সিলেক্ট করতে হবে যে কি কি সাইজের তুমি প্যাটার্ন সিলেক্ট করতে চাচ্ছ, কি কি সাইজের প্যাটার্ন দিয়ে তুমি মার্কারটা তৈরি করতে চাচ্ছ। হ্যাঁ, তো আমার জি সাইজ স্যার। গুলা সিলেক্ট করে দিলে তোমার এটা সফটওয়্যারের মধ্যে সবগুলা সাইজের প্যাটার্ন শো করবে। দেন হচ্ছে আমার টাইম সিলেক্ট করতে হবে। কি করতে হবে? যে আমি মার্কারটা অটোমেটিক যদিও, তারপরও কতক্ষণ সময় চাই, একে ইনস্ট্যান্টলি চাই যে আমি কমান্ড দেওয়ার সাথে সাথে মার্কারটা হয়ে যাবে, নাকি তোমার 2 মিনিট সময় দেবো, 5 মিনিট সময় দেবো, এরকম একটা টাইম ফ্রেম তোমাকে দিতে হবে। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, অর্থাৎ হচ্ছে আমার টাইম সিলেক্ট করে দিতে হবে। টাইম যদি ইনস্ট্যান্টলি দাও ইনস্ট্যান্টলি হবে, আবার যদি বলো যে আমি 2 মিনিট সময় দেবো, তাহলে 2 মিনিট সময় ফিক্স করে দিবা। দেন টাইম সিলেক্ট করার পরে কমান্ড দিলেই সাথে সাথে 2 মিনিট সময় দিলে 2 মিনিট এই তোমার ক্যালকুলেশন করে মার্কারটা হবে। আর যদি দাও ইনস্ট্যান্টলি, তাহলে হচ্ছে ইনস্ট্যান্টলি অর্থাৎ সাথে সাথেই মার্কারটা হয়ে যায়। আর এই তোমার ক্যালকুলেশনটা তোমার সফটওয়্যার নিজে করে। আমরা যে ইন্টারমিডিয়েটে তোমার পারমুটেশন কম্বিনেশন করছি, হ্যালো, ওই জি স্যার। ক্যালকুলেশন ভিত্তিতে হ্যাঁ তোমার হচ্ছে করে আর কি। তাহলে তোমার এটা সামারিটা কি? সামারিটা হচ্ছে আমার প্রথমত আমার প্যাটার্ন পিস গুলা, সবগুলা প্যাটার্ন পিস ঠিক আছে অ্যারেঞ্জ করতে হবে সফটওয়্যারে। জি স্যার। দেন হচ্ছে তোমার সফটওয়্যার অন করে বা ওপেন করে তোমার মার্কারের উইথ ফিক্স করতে হবে। তারপর হচ্ছে আমি সাইজ গুলা লোড করতে হবে, কয়টা সাইজের জন্য মার্কারটা তৈরি করতে যাচ্ছি সাইজ গুলা লোড করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে টাইম সিলেকশন করতে হবে। টাইম সিলেকশন করার পরে তোমার হচ্ছে কমান্ড দিলে সাথে সাথে মার্কারটা হবে। এবং যদি আমরা ইনস্ট্যান্টলি মার্কার তৈরি করি তাহলে দেখা যায় মার্কার এফিসিয়েন্সি কম হয় সাধারণত। হ্যাঁ, কারণ একদম জি স্যার। তুমি
সময় কম পাচ্ছে তোমার ক্যালকুলেশন করার জন্য, এই জন্য মার্কেট এফিসিয়েন্সি কম হয়। যদি আমরা 2 থেকে 5 মিনিট সময় দিই তাহলে তোমার দেখা যায় সফটওয়্যার একটু অ্যানালাইসিস করে তোমার একটু ভালোভাবে তৈরি করতে পারে। এই জন্য তোমার দেখা যায় টাইম একটু সিলেক্ট করে দিলে বেটার হয়, তাহলে মার্কেট এফিসিয়েন্সিটা বেশি হয়। তো আমরা মনে করি 2 থেকে 5 মিনিট সময় যেটা দিলাম, দেওয়ার পর তোমার হয়তো 2 মিনিট দিলে 2 মিনিটে তোমার হচ্ছে সে ক্যালকুলেশন করে মার্কেটটা তৈরি করবে। তৈরি করার পরে তোমার মার্কেটটা সেভ করতে হবে এবং মার্কারের সব ইনফরমেশন, অর্থাৎ তোমার হচ্ছে মার্কারের উইথ তো আমি আগেই ফিক্স করে দিলাম, তাই না? মার্কার উইথ তো আমি ফার্স্টে ফিক্স করে দিয়েছি 60 ইঞ্চি। কত লেন্থ হয়েছে মার্কার, কত লেন্থের মার্কার হয়েছে ওই লেন্থ মেনশন থাকবে। মার্কার ইফিসিয়েন্সি কত পাইছি এটা ক্যালকুলেশন করে মেনশন থাকবে। তারপরে তোমার হচ্ছে ওই কি কি সাইজ আমি ইনক্লুড করেছিলাম ওইগুলা মেনশন থাকবে। অর্থাৎ রিলেভেন্ট ইনফরমেশন সব তোমার নিচে শো করবে। তারপর মার্কারটা তুমি ই করবো, আমরা সেভ করব। সেভ করার পরে আমার প্রয়োজন অনুযায়ী আমার যখন খুশি হয় তখন আমি প্লটার দিয়ে প্রিন্ট আউট করে নেব। বুঝা গেছে? জি স্যার বুঝছি। এই যে এটা হচ্ছে তোমার কম্পিউটারাইজ মার্কার। এই হ্যালো, হ্যাঁ, স্যার এই কম্পিউটারাইজ মার্কার গুলা। আর সাধারণত তোমার যদি হয় 6টা সাইজ হয় তাহলে 6টা সাইজের প্যাটার্ন পিস গুলা যে আলাদা আলাদা কালারও দেখায়। ক্লিয়ার? এই অপশন আছে যে তুমি হচ্ছে 6টা সাইজের হয়তো তোমার সবগুলা প্যাটার্ন এক সাইজের প্যাটার্ন গুলো এক কালার দেখাবে, অর্থাৎ তোমার 6 সাইজের প্যাটার্ন 6 কালার দেখাবে, এরকমও অপশন আছে। দেখতে পাচ্ছ না? জি স্যার দেখা যাচ্ছে। হুম। আর এই যে আমাদের যে ল্যাবে যে কাজ করতেছে যে একজন টেকনোলজিস্ট, আর আরেকজন যে কাজ করতেছে একটা ইনক্লাইন টেবিল, এটা হচ্ছে ডিজিটাইজার টেবিল। আমাদের কলেজে যেটা আছে এটা তোমার হচ্ছে ফ্ল্যাট, আর পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার ফ্লটার মেশিন। হ্যাঁ, ডিজিটাইজার মেশিনের কাজ হচ্ছে তোমার স্ক্যানিং করা, আর প্লটার মেশিনের কাজ হচ্ছে তোমার প্রিন্ট আউট করা। আমি যে মার্কারটা সেভ করে রাখলাম এই মার্কারটা আমার তো প্রিন্ট করতে হবে, তাই না? এই প্রিন্ট করার জন্য আমার হচ্ছে প্লটার মেশিন ব্যবহার করা হয়। আমার যতগুলা প্রয়োজন ততগুলো আমি প্রিন্ট আউট করব। দেখতে পাচ্ছ যে প্লটার মেশিন? জি স্যার। হ্যালো, এখন প্রশ্ন, যদি একটা প্যাটার্ন তুমি ম্যানুয়ালি তৈরি করো, হ্যাঁ, তুমি হয়তো যদি আমরা একটা প্যাটার্ন ম্যানুয়ালি তৈরি করি, এই ম্যানুয়াল প্যাটার্ন থেকে কিভাবে সফটওয়্যারে মার্কার তৈরি করব? প্রশ্ন হতে পারে না যে একটা ম্যানুয়াল প্যাটার্ন থেকে কিভাবে সফটওয়্যার ব্যবহার করে আমরা হচ্ছে মার্কার তৈরি করব? তো এই ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। আমাদের যে ডিজিটাইজার টেবিল থাকে বা ডিজিটাইজার মেশিন থাকে, ডিজিটাইজার মেশিনের কাজ কি? হ্যালো, হ্যাঁ, স্ক্যানিং করা, অর্থাৎ বড় বড় জিনিস স্ক্যানিং করার জন্য ডিজিটাইজার ব্যবহার করা হয়। তো আমি একটা প্যাটার্ন যে ম্যানুয়ালি তৈরি করলাম এটা যে কোনো সাইজের হতে পারে, ওই সাইজের প্যাটার্ন কি ডিজিটাইজার টেবিলের মধ্যে বা মেশিনের মধ্যে দিয়ে এটা তোমার হচ্ছে ডিজিটাইজার এই সফট হার্ড কপিকে সফটওয়্যারে নিয়ে যাব। অর্থাৎ হচ্ছে ডিজিটাইজার মেশিন দিয়ে তোমার আমার ম্যানুয়ালি তৈরি করা প্যাটার্নকে তোমার কম্পিউটার সফটওয়্যার নেব, দেন তোমার হচ্ছে ওই প্যাটার্নটা সেভ করব। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, অর্থাৎ তোমার হার্ড প্যাটার্ন কে আমি ঠিক আছে তোমার ডিজিটাইজার দিয়ে কনভার্ট করে সফট প্যাটার্নে কনভার্ট করব। দেন হচ্ছে ওই সফট প্যাটার্ন কে গ্রেডিং ব্যবহার করে ওই যে আমার যে তোমার হচ্ছে সফটওয়্যার যে গ্রেডিং আছে গ্রেডিং ব্যবহার করে আমার রিকোয়ার্ড সাইজ গুলা তৈরি করব। রিকোয়ার্ড সাইজ তৈরি করার পরে এই ইনিশিয়াল আমরা যেভাবে ডিসক্রাইব করলাম যে তোমার হচ্ছে অটোমেটিক মার্কার যেভাবে তৈরি করে সেম প্রসেস। জাস্ট এই যে কাজ হচ্ছে কি তোমার ফার্স্ট অফ অল হচ্ছে আমার হার্ড প্যাটার্ন কি ডিজিটাইজার দিয়ে সফট প্যাটার্নে কনভার্ট করা, দেন আমার রিকোয়ার্ড সাইজ গুলা তোমার গ্রেডিং এর সাথে তৈরি করা, তারপর হচ্ছে মার্কারের উইথ ফিক্স করা, তারপর হচ্ছে আমি যেই সাইজ গুলা দিয়ে মার্কার তৈরি করতে চাই ওই সাইজ সিলেক্ট করা, তারপর টাইম সিলেক্ট করা, দেন কমান্ড দেওয়া, অর্থাৎ মার্কার তৈরি করার জন্য কমান্ড দিলে আমার নির্দিষ্ট মার্কার হয়ে যাবে এবং হচ্ছে মার্কারের রিলেভেন্ট ইনফরমেশন গুলা মার্কারের নিচে শো করবে, মার্কারের লেন্থ উইথ এফিসিয়েন্সি সাইজ এগুলা। তারপরে মার্কারটা সেভ করে রাখতে হবে। সেভ করার পরে আমার ইচ্ছা অনুযায়ী আমি যত খুশি প্রিন্ট আউট দেবো প্লটার মেশিন দিয়ে। বুঝতে পারছো সবাই? হ্যালো, জি স্যার। তাহলে একটু মা দিয়ে একটু বর্ণনা আবার একটু ডিসক্রাইব করো তো যে আমরা হচ্ছে একটা ম্যানুয়াল প্যাটার্ন থেকে কিভাবে সফটওয়্যারে মার্কার তৈরি করব। ফ্লো চার্টটা শুধু বলবা। স্যার ম্যানুয়াল মার্কারে প্রথমে তো ম্যানুয়াল ম্যানুয়ালটাকে প্যাটার্ন ডিজিটাইজার থেকে কিভাবে আমরা সফটওয়্যারে মার্কার তৈরি করব আর কি। স্যার ম্যানুয়াল প্যাটার্নটাকে আমরা ডিজিটাইজার মেশিনের উপর রাখবো, পরে ওইখানে থেকে আমরা সফটওয়্যার তৈরি করব কম্পিউটারে। ডিজিটাল মেশিন দিয়ে প্যাটার্ন গুলার ইনফরমেশনটা কম্পিউটার নেওয়া হবে, সফটওয়্যার অর্থাৎ তোমার জি হার্ড প্যাটার্নকে সফটওয়্যারে কনভার্ট করা হয় আর কি। তারপর
স্যার তারপর ওখানে কম্পোনেন্ট গুলো পরে মার্কারের উইডথটা আমরা প্রথমে দেখব। মার্কারের উইডথটা তারপর আমরা কম্পোনেন্টের সাইজ গুলো ঠিক করব। তারপর কম্পোনেন্টের সাইজ ঠিক করার পর আমরা সফটওয়্যারে কম্পোনেন্টের আমরা সাইজ না, প্রথমত তোমার হচ্ছে হার্ড প্যাটার্নকে তুমি সফট প্যাটার্ন ডিজিটাইজের মেশিন দিয়ে কম্পিউটারে স্টোর করবা, তারপরে তোমার হচ্ছে হ্যাঁ সেভ করবা। দেন ওই যে আমার এখন কি হয়েছে, ডিজিটাইজার ব্যবহার করার পরে হার্ড প্যাটার্নের ইনফরমেশন গুলা সরাসরি কম্পিউটারে চলে গেছে, সফট প্যাটার্ন হয়ে গেছে। সফট প্যাটার্নকে গ্রেডিং সিস্টেম ব্যবহার করে তোমার গ্রেডিং করতে হবে, কারণ আমি তো একটা প্যাটার্ন তোমার করলাম, তাই না? একটা প্যাটার্ন তোমার ডিজিটাইজার ইউজ করলাম, তাহলে আমি গ্রেডিং সিস্টেম ব্যবহার করে আমার রিকোয়ার্ড যতগুলো সাইজ দরকার গ্রেডিং ব্যবহার করে রিকোয়ার্ড সাইজ গুলো তৈরি করব। এখন হচ্ছে আমি মার্কার স্টেজে যাব। মার্কার স্টেজে যাওয়ার পরে আমার মেন কাজটা হচ্ছে মার্কারের উইথ ফিক্সড করা। মার্কার তৈরি করার সময় ফার্স্ট কাজই হচ্ছে মার্কারে উইথ ফিক্সড করা। তারপর হচ্ছে আমি কতগুলা সাইজ সিলেক্ট করতে চাই, আমার মনে করো যে 5টা সাইজ সিলেক্ট করতে চাই, ও সাইজগুলো মেনশন করে দিতে হয়। সাইজগুলো মেনশন করলে ওই সাইজের সবগুলো প্যাটার্ন তোমার মার্কার তৈরি করা সফটওয়্যারে স্টোর হবে। বুঝতে পারছো? তো আমরা যখন গ্রেডিং সিস্টেম ব্যবহার করতাম, সফটওয়্যার গুলো প্যাটার্ন গুলো গ্রেডিং সফটওয়্যার মধ্যে আছে। আমি যখন মার্কার ওপেন করব, এখন আমার গ্রেডিং সফটওয়্যার থেকে তো তোমার হচ্ছে এটা মার্কার সফটওয়্যার নিতে হবে। এই জন্য ফার্স্টে তোমার হচ্ছে লেন্থ উইথ ফিক্স করা, উইথ ফিক্স করা আবার সাইজ সিলেক্ট করা, একটা করে সাইজ সিলেক্ট করবা, ওই সাইজের সবগুলা প্যাটার্ন পিস মার্কার সফটওয়্যারে স্টোর হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। অর্থাৎ মনে করো আমি স্মল মিডিয়াম লার্জ এক্সেল শুধুমাত্র সাইজগুলো ইন্ডিকেট করলে সবগুলা প্যাটার্ন পিস মার্কার সফটওয়্যারে তোমার স্টোর হবে। তারপর হচ্ছে টাইম ফিক্স করা, যে তুমি কতক্ষণ সময় চাচ্ছ, 1 মিনিট 2 মিনিট বা ইনস্ট্যান্টলি, এই অপশন আছে, ইনস্ট্যান্ট অপশন আছে, আবার তোমার রিকোয়ার্ড টাইমের অপশন আছে। তাহলে টাইম সিলেক্ট করে দেওয়ার পরে তুমি হচ্ছে কমান্ড দিলেই আমার হচ্ছে তোমার সাথে সাথে নির্দিষ্ট সময় পরে মার্কেটটা হয়ে যাবে। মার্কেটটা হলে তোমার সেভ করতে হবে, সেভ না করলে তো তোমার আর হচ্ছে না। হ্যাঁ, তারপরে এই মার্কারের সকলে হ্যাঁ হ্যালো সেভ করার আগে এগুলো লেন্থ তারপর বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো ওগুলো নিব না? না, ওটা তো মার্কেটের মধ্যে অটোমেটিক শো করবে, এটা তোমার তো নিতে হবে না। এটা তোমার হচ্ছে কম্পিউটারে তোমার সফটওয়্যারে তোমার হচ্ছে লেন্থ কত হয়েছে না হয়েছে ইনফরমেশন গুলা প্রিন্ট আউট হয়ে যাবে, তোমার শো করবে। হ্যালো, সেভ করার আগে না? হ্যাঁ ওটা তো তোমার মার্কারের সাথে থাকবে, ওই ইনফরমেশন গুলা মার্কারের নিচে থাকে। বুঝতে পারছো? এই যে আমার যে তোমার এই যে মার্কারটা তৈরি করলাম না, স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিনে যে দেখা যাচ্ছে, স্ক্রিনের নিচে যখন মার্কারটা হয়ে যাবে ইনফরমেশন গুলো তোমার নিচে থাকবে, যে মার্কারের উইথ কত ছিল, উইথ মনে করো হচ্ছে 60 ইঞ্চি, লেন্থ হচ্ছে 260 ইঞ্চি, তারপরে সাইজ হচ্ছে মনে করো 5টা স্মল মিডিয়াম লার্জ এক্সেল, মার্কার এফিসিয়েন্সি হচ্ছে 83%, ওয়েস্টেজ হচ্ছে 17%, এবং তোমার স্টাইল নাম্বার যে ছিল, তুমি যে ফার্স্ট আমরা স্টাইল নাম্বার ইনপুট করছি, স্টাইল নাম্বার থাকবে, তারপরে স্টাইল কি ছিল, টি শার্ট। এই ইনফরমেশন গুলো মার্কার নিচে অটোমেটিক্যালি মার্কার হয়ে গেলে হয়ে যাবে। দেন হচ্ছে তোমার সেভ করে রাখতে হবে। সেভ করার পরে আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো প্রয়োজন ততগুলো আমি প্লটার মেশিন দিয়ে প্রিন্ট আউট করব। তারপর হচ্ছে ইন্টারেক্টিভ মেথড। ইন্টারেক্টিভ মেথড মানে তোমার হচ্ছে কম্পিউটার শুধু নিজে নিজে করবে না, এটা তোমার মার্কার প্ল্যানার সফটওয়্যার ব্যবহার করে তোমার তৈরি করবে। কি করবে? তোমার মার্কার প্ল্যানার বা যে মার্কার তৈরি করে একজন ব্যক্তির সাহায্য নিয়ে সফটওয়্যার মার্কার তৈরি করবে। এক্ষেত্রে সেম। তো প্রথমত তুমি ডিজিটাইজার ব্যবহার করে তুমি সবগুলা প্যাটার্ন সফটওয়্যারে করতে পারো, কনভার্ট করতে পারো, অথবা তুমি যদি সবচেয়ে বেটার হয় সফটওয়্যার ব্যবহার করে প্যাটার্ন তৈরি করো এবং হচ্ছে দেন হচ্ছে গ্রেডিং ব্যবহার করে সকল সাইজের প্যাটার্ন গুলো তৈরি করো। তারপর হচ্ছে কি করতে হবে, মার্কারের উইথ ফিক্স করতে হবে, উইথ ফিক্স করার পরে সাইজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সাইজ সিলেক্ট করার সাথে সাথে সবগুলা প্যাটার্ন পিস কি করবে, এই যে আমাদের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার তোমার যে তোমার ডিসপ্লে বোর্ড আছে, হ্যাঁ কম্পিউটারে, ওই যতগুলা সাইজ সিলেক্ট করবে সকল সাইজের প্যাটার্ন পিস গুলা একদম কর্নারে স্মল আকারে দেখা যাবে, কি কি ছোট ছোট আকারে দেখা যাবে। শুনতে পাচ্ছ? আমাদের প্রথমত মার্কারের, ঠিক আছে, মার্কার মেকিং যে সফটওয়্যার আছে এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমার উইথ ফিক্স করব, উইথ ফিক্স করার পরে আমি যে সাইজগুলো নিয়ে মার্কার তৈরি করতে চাচ্ছি ওই সাইজগুলো আমাকে সিলেক্ট করতে হবে। সাইজগুলো সিলেক্ট করলে কি হবে, সাইজের প্যাটার্নগুলো অটোমেটিক্যালি তোমার সফটওয়্যারে সেভ হবে। দেন এই সাইজগুলো তোমার হচ্ছে ওই মনিটরের বা তুমি যেটাতে মার্কার তৈরি করতে চাচ্ছ মনিটরের কর্নারে দেখা যাবে। কি করা হবে, মনিটরের কর্নারে দেখা যাবে। দেন কি করবে, এই মার্কার প্ল্যানার তোমার আমরা ম্যানুয়ালি যেভাবে প্যাটার্ন তৈরি মার্কার তৈরি করছি
যে তোমার হচ্ছে বড় বড় প্যাটার্ন গুলো স্প্রেডিং করব। হ্যালো, জি স্যার। আমরা ম্যানুয়ালি যেভাবে তোমার মার্কার তৈরি করছি সেম ওয়েতে মার্কার প্ল্যানার কি করবে, একটা একটা করে প্যাটার্ন পিস সে তার নির্দিষ্ট ওই স্ক্রিনের মধ্যে সেটআপ করবে। আন্ডারস্ট্যান্ড? জি এবার স্যার। সবগুলা প্যাটার্ন পিস সেটআপ হয়ে গেলে তার মার্কারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তোমার সবগুলা প্যাটার্ন সেটআপ করার পরে যদি দেখে যে তার গ্যাপ একটু রয়েছে, সে মডিফাই করতে পারবে, তখন সে আবার একটু মডিফাই করে। বুঝা যাচ্ছে? আগের ক্ষেত্রে কিছু অটোমেটিক সিস্টেমে কি ছিল, আমার সাইজ সিলেক্ট করার পরে টাইম দিয়ে দিলে সফটওয়্যার নিজে নিজে করতো। এই ক্ষেত্রে তোমার সফটওয়্যার নিজে করবে না, একজন প্ল্যানার থাকবে। প্ল্যানার কি করবে, তোমার হচ্ছে ওই সে প্যাটার্ন পিস গুলা বসাবে, কম্পিউটার স্ক্রিনে বসাবে, সরাসরি না। হ্যালো, জি স্যার। অর্থাৎ তোমার হচ্ছে কম্পিউটার স্ক্রিনে সে কর্নার থেকে এনে এনে নির্দিষ্ট জায়গার মধ্যে সেটআপ করবে। সবগুলা প্যাটার্ন পিস সেটআপ হয়ে গেলেই তার মার্কার হয়ে গেছে। বুঝা যাচ্ছে? অর্থাৎ হচ্ছে মার্কার প্ল্যানার নিজে এটা কন্ট্রোল করতেছে সফটওয়্যার থেকে। তখন যখন সবগুলা তোমার বসানো হয়ে যাবে, তখন নিচে মার্কার ইনফরমেশন গুলা থাকবে, যে তুমি উইথ কত ছিল, লেন্থ কত ছিল, তারপরে রিলেভেন্ট অন্যান্য ইনফরমেশন গুলো থাকবে। সেভ করার পরে তোমার নির্দিষ্ট সময় অনুযায়ী তুমি প্রিন্ট আউট দিতে পারো। জি স্যার। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে এতক্ষণ যে আলোচনা করলাম? স্যার ইন্টারেক্টিভ প্রসেসটা যদি আরেকবার বলতেন। ইন্টারেক্টিভ প্রসেসটা হচ্ছে, হ্যাঁ, এটা একজন ব্যক্তির সমন্বয়ে করতে হয়। তো প্রথমত তুমি সফটওয়্যার ওপেন করতে হবে, মার্কার মেকিং সফটওয়্যার ওপেন করার পরে তুমি মার্কারের উইথ ফিক্স করতে হবে। কি করতে হবে? মার্কারের উইথ ফিক্স করে নিতে হবে। তারপর হচ্ছে আমি যেই সাইজগুলা দিয়ে মার্কার তৈরি করতে যাচ্ছি, ওই সাইজগুলো আমাকে সফটওয়্যারে ইনপুট করতে হবে বা লোডিং করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, কি করতে জি, স্যার। হবে? আমার সাইজগুলা তোমার মার্কার মেকিং সফটওয়্যারে ইনপুট করতে হবে বা লোডিং করতে হবে। লোডিং করলে তোমার এই সাইজের মার্কার গুলা মনিটরের কর্নারে শো করবে। ক্লিয়ার? হ্যালো, এই জি যে স্যার। কম্পিউটার দেখতে পাচ্ছ না, কম্পিউটার মনিটরের কর্নারে তোমার কি করবে, শো করবে একদম ছোট ছোট আকারে। বুঝা যাচ্ছে? তারপর তোমার, জি স্যার। হ্যাঁ, যে মার্কার তৈরি করবে মার্কার প্ল্যানার, সেই মার্কার প্ল্যানার তোমার হচ্ছে ওই যে কর্নারে যে প্যাটার্ন পিস গুলো আছে, ওই প্যাটার্ন পিস থেকে সে তোমার মার্কার তৈরি করার জন্য একটা জায়গা রাখবে। মনে করো তোমার যে কম্পিউটার যে স্ক্রিনটা আছে, সে অর্ধেক স্ক্রিনের মধ্যে মার্কার তৈরি করবে, আর বাকি অর্ধেক স্ক্রিনের তোমার যেটা হয় ওই যে ইনফরমেশন গুলো থাকে আর কি, মার্কার গুলা থাকে শো করে। হ্যালো, জি স্যার। দেন তোমার হচ্ছে এই মার্কার প্ল্যানার ওই কর্নারের মধ্যে যে আমার প্যাটার্ন পিস গুলো ছিল, সেই কর্নার থেকে সে তার ইচ্ছা মতো প্যাটার্ন পিস গুলা তার নির্দিষ্ট মার্কার তৈরি করার জন্য যে জায়গাটা রাখছে স্ক্রিনের মধ্যে, ওই জায়গার মধ্যে সে সেট আপ করবে। সবগুলা যখন সেট আপ হয়ে যাবে তখন মার্কার হয়ে যাচ্ছে। এখন সবগুলা সেট আপ করার পরে দেখা যায় গ্যাপ তোমার আছে বা গ্যাপ কমানোর সুযোগ আছে, তখন সে এটাকে আবার রিঅ্যাসেম্বলিং করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা সে ততক্ষণ পর্যন্ত এটাকে সেট আপ করতে পারবে, চেঞ্জ করতে পারবে। যখন সে তোমার বলবে যে আমার শেষ, তখন সে তোমার হচ্ছে সেভ করলেই হচ্ছে। বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো জি স্যার। সনেট, জি স্যার, বুঝছি স্যার। অর্থাৎ আমি ম্যানুয়ালি যেরকম তোমার প্যাটার্ন গুলা ইচ্ছা মতো বসাতাম, এই ক্ষেত্রে আমার হচ্ছে সফটওয়্যারও ইচ্ছা মতো বসাচ্ছি। জাস্ট হচ্ছে তোমার এই সব প্যাটার্ন গুলা হাতে টাচ করার সুযোগ নাই। তুমি এই যে কি মাউস দিয়ে তোমার হচ্ছে কর্নার থেকে তোমার সিলেক্ট করে নির্দিষ্ট জায়গার মধ্যে সেট আপ করতে হচ্ছে। স্যার এখানে যে স্যার কর্নার থেকে এখানে প্রিন্ট আউট হবে না? হ্যাঁ, তুমি সেভ করার পর তো প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট তো করবে যখন তখন তোমার প্রয়োজন হয় তখন। জি স্যার। তা আমার একটু যে জায়গায় একটাই বলি, যে আমার এই যে মার্কার পেপারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমি যে মার্কারটা তৈরি করলাম, এটা আমার হচ্ছে তোমার একটা মার্কারের মধ্যে আমার 6টা সাইজ সেট আপ ছিল। কয়টা সাইজ ছিল? 6টা সাইজ। বুঝতে পারছো? জি স্যার। 6টা সাইজ দিয়ে আমি একটা মার্কার তৈরি করলাম। এখন আমার অর্ডার হয়েছে তোমার 11,000 পিসের অর্ডার আছে। 11,000, তোমার একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা, 11,000 পিসের অর্ডার দেওয়া হয়েছে। আমরা যখন ফেব্রিক স্প্রেডিং করব, প্রতিবারে আমি ঠিক আছে 100 ফেব্রিক পিস স্প্রেডিং করতে পারি। কয়টা করতে পারি? 100। 100 পিস। তাহলে আমি একবার ফেব্রিক স্প্রেডিং করে কতগুলা সাইজ, কতগুলা তোমার পিস পিসের জন্য তোমার হচ্ছে ফেব্রিক স্প্রেডিং করা যাচ্ছে? স্যার 100টা। কেমনে? একটা ফেব্রিকের মধ্যে বা একটা ফেব্রিক মানে একটা মার্কারের রিপ্রেজেন্টেটিভ। কেন, মার্কারটা কোথায় থাকে? ফেব্রিকের উপরে থাকে। একটার মধ্যে জি স্যার। 6টা থাকে, 100টার মধ্যে কয়টা থাকবে?
হ্যালো 600 100 পিস হলে 600 স্যার 600 হবে না 600 হবে। আমি যখন একবার ফেব্রিক স্প্রেডিং করব, যেটা ফেব্রিক লে বলে, হ্যাঁ, একবার একটা ফেব্রিক লেতে 600 পিস থাকবে। বুঝতে পারছো? কয়শো থাকবে? 600 পিস থাকবে। আর 100টা ফেব্রিক স্প্রেডিং করার পরে তার উপর আমরা কি রাখবো? মার্কার পেপার রাখবো, তাই না? 100টা ফেব্রিক স্প্রেডিং করার পরে তার উপর আমরা মার্কার পেপার রাখবো। এবং মার্কার পেপারের মধ্যে যে প্যাটার্ন পেপার গুলা স্কেচ করা আছে, ওই স্কেচ বর্ডার লাইন বরাবর তুমি নাইফ অপারেট করে ফেব্রিক থেকে প্যাটার্ন পিস গুলা কাটিং করা হয়, তাই না? হ্যালো হ্যালো জি স্যার। মার্কারের মধ্যে যে তোমার প্যাটার্ন পেপার গুলা প্রিন্ট আউট আছে অথবা তোমার হচ্ছে হাতে স্কেচ করা আছে, ওই প্যাটার্নের তোমার লাইন বরাবর তোমার নেট কাটিং নাইফ অপারেট করে তোমার কাটিং করতে হয়। তাহলে আমার 100 পিস আছে, 100 পিস থেকে তাহলে আমি হচ্ছে একবারে 600 অ্যাপারেলের প্যাটার্ন পিস কাটিং করতে পারতেছি। তাহলে আমার এই 11,000 পিসের জন্য কয়টা মার্কার লাগবে? কয়টা লাগবে 11,000-এর জন্য? স্যার 2টা পুরোপুরি লাগবে না। মাথা নষ্ট নেই, এক বলো, হিসাব করো। ও আচ্ছা আচ্ছা। 11,000 পিসের জন্য কয় পিস মার্কার লাগবে? 18টার বেশি। কিভাবে? হ্যালো 19টা লাগবে, 18টা লাগবে তোমার হচ্ছে, হ্যাঁ 19টা তোমার 18.33 আসছে আর কি। ওই 18 তোমার হচ্ছে 19টাই ব্যবহার করতে হবে, কারণ তোমার হচ্ছে 100টা করে তুমি প্রত্যেকবার স্প্রেডিং করবা, পরের বার তোমার হয়তো ফেব্রিক পিসের সংখ্যা কম থাকবে, বুঝা যাচ্ছে? তাহলে আমার হচ্ছে 19টা মার্কার পেপার লাগবে। তাও যদি তুমি সফটওয়্যার তৈরি করো তাহলে 19টা মার্কার পেপার তোমাকে প্রিন্ট আউট দিতে হবে ওই স্টাইলের জন্য। বুঝতে পারছো সবাই? হ্যালো জি স্যার। জি স্যার। আব্দুল আজিজ একটু বুঝাও তো, যে বললাম ওয়েটের আব্দুল আজিজ। হ্যালো রিয়া চৌধুরী একটু বুঝাও তো কিভাবে তোমার 19টা মার্কার লাগবে। ওয়েটের 26। হ্যালো অ্যাপারেলের সাকিব একটু এক্সপ্লেন করো। সাকিব, সাকিব কি শুনতে পাচ্ছ? 23 অ্যাপারেলের। হ্যালো হ্যালো মাদি, কথা কি বুঝতে পারা যায়? জি হ্যালো স্যার শুনছি। তো যাদেরকে কল করছে ওরা তো কোনো রেসপন্স করছে না। আরিফ একটু শেয়ার করো তো অ্যাপারেলে, আরিফ, যে কিভাবে 19টা মার্কার লাগবে। আরিফ স্যার ক্যালকুলেশনটা আমি বুঝি নাই স্যার। বুঝো নাই? মাদি একটু এক্সপ্লেন করে দাও। স্যার আমি শুনি না, মাত্র আমি অনলাইনে আসলাম, কিছুক্ষণ আগে আরেক চলে গেছিল। আমাদের 11,000 অ্যাপারেল অর্ডার দেওয়া আছে। কতগুলা? 11,000 পিস তোমাকে অর্ডার দেওয়া হয়েছে। স্যার 11,000। তো তুমি যে আমরা মার্কারটা তৈরি করলাম, মার্কারটার তোমার হচ্ছে 6 পিসের মার্কার। কয় পিসের মার্কার? 6 পিসের মার্কার। জি স্যার। হ্যালো তো আমি জি যখন স্যার, ফেব্রিক শোনা ক্লে যাচ্ছে। তৈরি করি তখন, হ্যাঁ ফেব্রিক ক্লে যখন তৈরি করি 100টা ফেব্রিক তোমার দেওয়া যায়। ফেব্রিক ক্লেতে তোমার হচ্ছে প্রতি ফেব্রিক ক্লেতে 100 করে ফেব্রিক স্প্রেডিং করা যায়। Understand? তাহলে হচ্ছে আর কয়টা পিস মার্কার লাগবে আর কি প্রশ্ন। শুনতে পাইছো? হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো হ্যাঁ কি শুনতে পাও নাই? আমার হচ্ছে স্যার কথা শোনা যাচ্ছে না। জি স্যার, জি স্যার 11,000 পিসের অর্ডার দেওয়া হয়েছে। আর আমি 6 পিসের জন্য মার্কার তৈরি করেছি এবং প্রতি লেতে আমার হচ্ছে 100 পিস করে ফেব্রিক স্প্রেডিং করা যায়। এক কথা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার এখন শোনা তাহলে যাচ্ছে। তাহলে আমি যখন একবার ফেব্রিক স্প্রেডিং করি, তাহলে একবার স্প্রেডিং করলে আমার তাহলে কত, একটা
600 600 পিসের জন্য, হ্যাঁ একটা ফেব্রিকে তোমার হচ্ছে 6 পিস কভার দিচ্ছে, তাহলে 100 ফেব্রিকে 100 পিস ফেব্রিকে 600 পিস কভার দিচ্ছে, বুঝছেন? জি স্যার। তো 600 পিস ফেব্রিকের জন্য আমার 11,000 কয়টা মার্কার লাগতেছে? একটা মার্কার লাগতেছে। একটা, আর 600 পিস 11,000 জন্য 600 পিসের জন্য আমার এক পিস মার্কারের প্রয়োজন হচ্ছে, তাহলে 11,000 এর জন্য কয় পিস মার্কার প্রয়োজন হবে? 18.33 বা 19টা আছে। 18 এগুলো ফ্র্যাকশন যদি 01 ও হয় তাও তোমার হচ্ছে নেক্সট ফিগারে যেতে হবে, জি স্যার। বুঝা যাচ্ছে? কারণ তোমার হয়তো 18টার জন্য তোমার 100 হচ্ছে, পরের জন্য তো হয়তো তোমার 2 পিস বাকি আছে, 2 পিসের জন্য তোমাকে আরেকটাই করতে হবে, ফেব্রিক লেয়ার তৈরি করতে হবে, বুঝতে পুরো পারছো? একটা layer তৈরি। জি স্যার। The marker efficiency তো আগে আলোচনা করছি, যে the marker efficiency is the ratio between the total area of the patterns in the marker plane to total area of the marker, হ্যাঁ total area of the marker in the marker plane, আর though it is marker efficiency that's why it is expressed by 100%, তার মানে তোমার হচ্ছে total area of the pattern into 100 divided by হচ্ছে তোমার total area of the marker in the marker plane, দেখতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার। অর্থাৎ তোমার হচ্ছে মার্কারের মধ্যে যে প্যাটার্ন গুলো ব্যবহার করা হয়, প্যাটার্ন গুলোর টোটাল এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে মার্কার এরিয়া, আর যেহেতু এটা তোমার ইফিসিয়েন্সি মানে তোমার হচ্ছে পার্সেন্টেজ এক্সপ্রেস করতে হয়, এই জন্য 100 দিয়ে মাল্টিপল করতে হয়। জি স্যার। তো মার্কার তৈরি করার জন্য মার্কার ইফিসিয়েন্সি কতগুলো ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস গুলো তোমার হচ্ছে কি কি 8টা ফ্যাক্টরস, মেইন ফ্যাক্টরস, কিছু সাপ্লিমেন্টারি ফ্যাক্টরস আছে। তো তোমার ওই মার্কার এফিসিয়েন্সি কি কেন কমতে পারে বা কেন বাড়তে পারে অথবা কেন স্টেবল থাকতে পারে, এইগুলো হচ্ছে ফ্যাক্টরস। তো মেইন ফ্যাক্টর কি কি? মার্কার প্ল্যানার, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, হ্যাঁ হ্যালো, জি স্যার। এই যে ফ্যাক্টরস ইফেক্টিং মার্কার এফিসিয়েন্সি, জি স্যার দেওয়া হয়েছে। তো প্রথমত মার্কার প্ল্যানার তোমার বিশেষ করে ম্যানুয়ালের ক্ষেত্রে এবং হচ্ছে তোমার ইন্টারঅ্যাক্টিভ মার্কারের ক্ষেত্রে, মার্কার প্ল্যানার মানে যে মার্কার মেকিং করে আর কি, হ্যাঁ এটা একটা ব্যক্তি। তো মার্কার প্ল্যানার যদি তোমার খুব এক্সপার্ট হয়, তার টেকনিক্যাল নলেজ যদি খুব ভালো হয় এবং সিনসিয়ার থাকে, সে যদি তার কাজে ডেডিকেটেড থাকে, তাহলে একটা হাই কোয়ালিটি মার্কার তৈরি করতে সম্ভব, বুঝতে পারছো? যদি জি মার্কার স্যার। প্ল্যানার খুবই এক্সপিরিয়েন্সড হয়, তারপরে তোমার টেকনিক্যাল নলেজ যদি তার ভালো থাকে এবং সে যদি তার কাজে ডেডিকেটেড থাকে, তাহলে ওই মার্কার প্ল্যানার দ্বারা একটা হাই এফিসিয়েন্সি মার্কার তৈরি করা সম্ভব। আর মার্কার প্ল্যানার যদি তোমার অলস হয়, তার টেকনিক্যাল নলেজ কম, এক্সপিরিয়েন্স কম, কাজের প্রতি সিনসিয়ারিটি কম, তাহলে তার দ্বারা একটা গুড কোয়ালিটি মার্কার তৈরি করা সম্ভব না, বুঝতে পারছো? জি স্যার। কেন সম্ভব না? কারণ অলস লোকের দ্বারা তো তোমার কাছে কোনো কাজ পূর্ণাঙ্গভাবে করা সম্ভব না। আর টেকনিক্যাল নলেজ ভালো না থাকলেও সে তোমার দেখা যায় প্যাটার্ন গুলো মডিফাই করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার এই জন্য তোমার প্যাটার্নের হচ্ছে, হ্যাঁ হ্যালো, স্যার প্যাটার্ন যারা আবার মার্কেট যারা বানায় তারা কি একই ব্যক্তি, এগুলোর জন্য আলাদা আলাদা সেকশন আছে? সাধারণত তোমার যারা প্যাটার্ন বানায় তারাই ভালো মার্কার, যে ভালো প্যাটার্ন তৈরি করতে পারে সে ভালো ইয়ে তৈরি করতে পারে, ওই মার্কারও তৈরি করতে পারে, সেম পার্সনই থাকে, ওরা প্যাটার্ন টেকনোলজিস বলে আর কি, হ্যাঁ হ্যালো, সেম পার্সনই ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো অনেক সময় তোমার কাছে ভিন্ন ব্যক্তিও হতে পারে। তো মার্কেট প্ল্যানারের উপর তোমার মার্কেট এফিসিয়েন্সি কমতে পারে বাড়তে পারে, আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে সাইজ অফ দ্য গার্মেন্টস, জি স্যার। সাইজ অফ দ্য গার্মেন্টস সাধারণত তোমার ছোট সাইজ যদি হয় অ্যাপারেল, তাহলে দেখা যায় কি তোমার মার্কেট এফিসিয়েন্সি বেশি হয়, একদম বড় বড় সাইজের অ্যাপারেলের জন্য মার্কেট এফিসিয়েন্সি কম হয়। এর মেইন কারণ হচ্ছে তোমার ছোট সাইজের মধ্যে ছোট প্যাটার্ন থাকে, বড় সাইজের মধ্যে বড় প্যাটার্ন থাকে। তুমি যদি একটা ওভারকোট কনসিডার করো, হ্যালো, যে আমাদের শীতকালীন দেশগুলোতে যে পরিধান করে ওভারকোট গুলো, একদম লং ড্রেস, তো লং ড্রেসের মধ্যে ওভারকোটে কি থাকে? একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, দুটো স্লিপ, হ্যাঁ আর জি স্যার। নেক থাকতে পারে। তো সবগুলা তোমার ফ্রন্ট পার্টটা অনেক বড়, ব্যাক পার্টটা অনেক বড়, স্লিপ গুলোও বড়, বুঝতে? ছোট প্যাটার্ন এই জায়গায় নাই। আবার তুমি যদি একটা টি শার্ট কনসিডার করো, টি শার্টে তোমার দেখা যায় ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ ছোট আছে। অথবা তুমি যদি একটা শর্ট কনসিডার করো, এই জায়গায় ছোট ছোট প্যাটার্ন। তো দেখা যায় ওভারকোটের যে মার্কার হবে, হ্যাঁ এটার ইফিসিয়েন্সি এবং হচ্ছে তুমি যে টি শার্টে যে মার্কার হবে, দুটা ইফিসিয়েন্সি অবশ্যই ভিন্ন হবে। টি শার্টের ইফিসিয়েন্সিটা বেশি হবে, বুঝতে? কারণ টি শার্টে তোমার গ্যাপ গুলো সহজে ফিল আপ করা সম্ভব, কিন্তু ওভারকোটের যে প্যাটার্ন গুলো আছে, হ্যাঁ
এগুলো যেহেতু বড় বড় প্যাটার্ন, তো একবার তোমার গ্যাপের মধ্যে ছোট প্যাটার্ন যেহেতু নাই, তো তোমার নেক্সটে ফরওয়ার্ড হতে হবে। এই জন্য তোমার সাইজের উপর ডিপেন্ড করে তোমার মার্কেট এফিসিয়েন্সি কমতে পারে বাড়তে পারে। বুঝা গেছে? জাস্ট সাইজ কি ইফেক্ট করে আর কি। তারপর তোমার হচ্ছে নাম্বার অফ সাইজেস ইন দ্য স্টাইল, অথবা তোমার নাম্বার অফ প্যাটার্ন ইন দ্য, ঠিক আছে, টোটাল নাম্বার অফ দ্য প্যাটার্নস ইন দ্য মার্কার। একটা হচ্ছে তোমার স্টাইলের মধ্যে তোমার যত বেশি তোমার হবে প্যাটার্ন পিস হবে, তত তোমার হচ্ছে মার্কার তৈরি করা সম্ভব, তত হায়ার এফিসিয়েন্সি মার্কার তৈরি করা সম্ভব। হ্যালো, একটা স্টাইলের মধ্যে হ্যাঁ যত তোমার হচ্ছে প্যাটার্ন পিস থাকবে, অর্থাৎ বেশি সংখ্যক প্যাটার্ন পিস থাকলে তোমার মার্কার এফিসিয়েন্সি সম্ভব, বেশি হওয়া সম্ভব। কারণ আমরা একটা কনসিডার করবো একটা শার্ট এবং হচ্ছে একটা ওভারকোট নিয়ে। একটা শার্টে কয়টা প্যাটার্ন পিস থাকে? হ্যালো, প্রায় 12টার উপরে। তুমি যদি একদম সেগমেন্ট কনসিডার করি, আমার প্রায় 16টা প্যাটার্ন পিস থাকবে। আর একটা ওভারকোটে কয়টা প্যাটার্ন থাকবে? 4টা। হ্যালো, জি স্যার। তো আমি যায় হ্যাঁ ওভারকোটের প্যাটার্ন পিস গুলো সব বড় বড়, এই ওভারকোটের তোমার 4টে প্যাটার্ন দিয়ে মার্কার তৈরি করা, অর্থাৎ তোমার ওভারকোটের 6টা সাইজ, শার্টের 6টা সাইজ। শার্টের 6টা সাইজের জন্য তোমার একটাতে মার্কার হচ্ছে প্যাটার্ন হচ্ছে 16টা করে, তাহলে তোমার 6টার জন্য তোমার 96 পিস, 6টার জন্য 96 পিস। আর ওভারকোটের জন্য মনে করো হচ্ছে তোমার 5টা, 6টার জন্য 30টা। এই দুইটা যদি তুমি মার্কার তৈরি করো, দেখা যাবে শার্টের ক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক বেশি হবে। কারণ শার্টের ছোট ছোট প্যাটার্ন পিস গুলো থাকে, এই ছোট প্যাটার্ন পিস গুলো আমি গ্যাপে গ্যাপে সহজে বসাতে পারি। আর ওভারকোটে যেহেতু তোমার বড় বড় প্যাটার্ন পিস তোমার, এবং সবগুলাই তোমার হচ্ছে মার্কেটের প্যাটার্নের সংখ্যা কম, এই জন্য তোমার আমার গ্যাপ অনেক বাড়বে। তার মানে তোমার হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি কমবে। বুঝা যাচ্ছে? তো জি স্যার। স্টাইলের মধ্যে সাইজ যত বেশি হয়, প্যাটার্ন পিসের সাইজ বা নাম্বার যত প্যাটার্ন পিসের সাইজ এবং হচ্ছে তোমার প্যাটার্নের সংখ্যা যত বেশি হয়, এফিসিয়েন্সি তত বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর মার্কার লেন্থ বাড়লেও মার্কারের বাড়ে, এফিসিয়েন্সি বাড়ে জেনারেল কেসে। সাধারণত মার্কারের লেন্থ যদি বাড়ে তাহলে তোমার কি হয়, তাহলে তোমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবে কিছু ক্ষেত্রে ভিন্নতাও ঘটে। হ্যাঁ, তারপর মার্কের উইথ যদিও বাড়ে, উইথ বাড়লে তোমার মার্কেট এফিসিয়েন্সিও বাড়ে, উইথ বাড়লে কি হয় মার্কেট এফিসিয়েন্সিও বাড়ে আর কি। এই দুটো সাধারণত ফিক্সড। তারপরে ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স, আমরা আগে আলোচনা করেছিলাম যে আমার ফেব্রিক অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিমেট্রিক্যাল, একটা এসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল ফেব্রিকের ক্ষেত্রে মার্কেট এফিসিয়েন্সি বেশি, এসিমেট্রিক্যাল ক্ষেত্রে মার্কেট এফিসিয়েন্সি কম। কেন কম? হ্যালো হ্যালো, হ্যাঁ মাদিয়া, সিমেট্রিক্যাল ফেব্রিক গুলো আপনার অসমান থাকে, বটমে আর ইয়েতে নিচের দিকে আর উপরের দিকে অসমান হয়ে থাকে, এজন্য মার্কার এফিসিয়েন্সি বেশি হয়ে থাকে। এসিমেট্রিক্যাল ফেব্রিকে আমাকে গ্রেন লাইন মেইনটেইন করে করতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে একদম গ্রেন লাইন মেইনটেইন করে প্যাটার্ন পিস গুলো সেটআপ করতে হবে। সিমেট্রিক্যাল ক্ষেত্রে গ্রেন লাইন মেইনটেইন করার প্রয়োজন হয় না, এজন্য গ্যাপ ফিল আপটা ভালোভাবে হয়। তো আমার ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স সিমেট্রিক্যাল ক্ষেত্রে মার্কেট এফিসিয়েন্সি বেশি, এসিমেট্রিক্যাল ক্ষেত্রে মার্কেট এফিসিয়েন্সি কম। তারপরে তোমার হচ্ছে মার্কেট মেকিং মেথড,